হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মুইস নেভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা অলরেডি 2 classes have completed about notice. আজকে আমরা আমাদের নোটিসের 3rd ক্লাসটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট ক্লাসে আলোচনা ছিল হোয়াট ইজ নোটিস, নোটিস কেন আমরা ব্যবহার করব, নোটিস কি, নোটিসের ডিজাইনটা কিভাবে হয়, কোন কোন ধরনের নোটিশগুলো পরীক্ষায় আসতে পারে, কতগুলো মডেল আমাদেরকে শিখতে হবে। ভাইয়া বিগত ৫-৭ বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করেন, যাতে করে আমরা বুঝতে পারি নোটিশটি কোন ক্যাটাগরির হতে পারে, আমাদের জন্য কোনো ধরনের সাজেশন আছে কিনা, আমাদের জন্য পরীক্ষায় কোন বিষয়গুলো আসতে পারে, আসলে আমরা কিভাবে লিখব। ভাইয়া আপনি তো জানেন আমাদের ভোকাবুলারি উইকনেস যথেষ্ট পরিমাণ বেশি। সো আমরা কিভাবে একটা কোশ্চেনের একটা শব্দ বা দুইটা শব্দ দেখে আমরা বুঝতে পারি যেটা কোন মডেলে পড়তে পারে। মডেল 1, মডেল 2, মডেল 3, মডেল 1 এ কোন কোন সাবজেক্টগুলো, মডেল 2 তে কোন কোন সাবজেক্টগুলো, মডেল 3 তে কোন কোন সাবজেক্টগুলো। এবং যে ভাইয়া আপনি বলছিলেন একটা নোটিস লিখতে গেলে ৭টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। যে এক নাম্বার কি বলছিলাম? যে নেম অফ ইনস্টিটিউশন, ২ নাম্বার হচ্ছে নেম অফ পারসন, ৩ নাম্বার হচ্ছে নং, ৪ নাম্বার হচ্ছে ডেট, ৫ নাম্বার হচ্ছে মেইন পয়েন্ট, ৬ নাম্বার হচ্ছে সিগনেচার, ৭ নাম্বার হচ্ছে ডেট। অর্থাৎ ৪ নাম্বারে যে ডেটটা লিখবো ৭ নাম্বারে আমরা ঠিক সেম ডেটটাই লিখবো। তারপরে আমরা আলোচনা করছিলাম নেম অফ ইনস্টিটিউশন বলতে আসলে আমরা কি বুঝাতে চাচ্ছি। নেম অফ ইনস্টিটিউশন হচ্ছে নোটিশটা যেই অফিস থেকে দেওয়া হবে, যে প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে, এই প্রতিষ্ঠানের নাম। ভাই আমরা এই প্রতিষ্ঠানের নামটা বুঝবো কিভাবে? এই প্রতিষ্ঠানের নামটা আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে। তারপরে ২ নম্বরে শিখছিলাম হচ্ছে নেম অফ পারসন। নেম অফ পারসন বলতে আমরা বুঝাচ্ছিলাম যে কোন অফিস থেকে এই নোটিশটা দেওয়া হবে, তাহলে এবং কে এই নোটিশটা দিবেন। যেমন প্রশ্নের মধ্যে থাকবে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, সাপোজ ইউ আর ম্যানেজার, সাপোজ ইউ আর এ supervisor, suppose you are a headmaster, like this many kinds of subject will be can in our question. many অনেক ধরনের সাবজেক্ট থাকতে পারে। তখন যদি প্রিন্সিপাল বলে আমরা বলবো অফিস অফ দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য ম্যানেজার, অফিস অফ দ্য ফাউন্ডার, অফিস অফ দ্য চেয়ারম্যান, অফিস অফ দ্য এমডি, অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার, লাইক দিস এরকম কিছু। ৩ নম্বর ছিল প্রত্যেকটা নোটিশেরই একটা সিরিয়াল নাম্বার আমরা দিব, যেই কোনো ধরনের হতে পারে 1 2 3 1 4 3 1 1 1 1 0 0 0 লাইক দিস এরকম। ৪ নাম্বার ছিল এক্সাম ডেটটা আমরা লিখবো, এক্সাম ডেট পরীক্ষার ডেটটা। ৫ নাম্বার হচ্ছে মেইন পয়েন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মেইন পয়েন্টের মধ্যে আমরা লিখবো কেন আগামী দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কেন আগামী দিন ইংলিশ টিচার ক্লাস নিতে পারবে না, কেন আগামী দিন ভিক্টোরিয়া কলেজের অডিটোরিয়াম হলে আমাদেরকে সবাইকে আসতে হবে, স্টাডি ট্যুর যাওয়া হবে, কোথায় স্টাডি ট্যুরটা হবে, কত টাকা দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হবে, আমাদের একজন বন্ধু মারা গিয়েছে, আমাদের অফিসের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, স্টুডেন্টের পক্ষ থেকে একটা দোয়ার আয়োজন করো, কি কি জিনিসগুলো চেঞ্জ হবে, সেই বিষয়গুলো হচ্ছে মেইন পয়েন্ট। আমরা ৩টা মডেলের ২টা মডেল শিখেছি, আরেকটা মডেল বলছিলাম যে আমরা ১ নাম্বার মডেল দিয়ে আমরা সেটা লিখতে পারবো। আর ৬ নাম্বার হচ্ছে সিগনেচার, যিনি এই নোটিশটা লিখবেন ওনার সিগনেচার দিতে হবে। সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল স্যারের সিগনেচার হবে। সিগনেচার হতে পারে এটা ইনিশিয়াল ওনার একটা সিগনেচার, অথবা ওনার নাম হতে পারে। এখন পরীক্ষা হলে প্রিন্সিপাল স্যারকে আমরা কোথায় খুঁজবো? আমরা নিজেরাই ম্যানেজার হব, নিজেরাই প্রিন্সিপাল হব, নিজেরাই অনেক কিছু হয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? যাদের স্বপ্ন আছে প্রিন্সিপাল হওয়ার, অন্তত নোটিশ লিখতে গিয়ে এখানে একটা সিগনেচার দিয়ে মনের মধ্যে একটা কমফোর্টেবল ফিলিংস যেন আসে যে আমি প্রিন্সিপালের সিগনেচারটা দিচ্ছি। আর ৭ নাম্বার হচ্ছে আমাদের ৪ নাম্বারে যে ডেটটা ছিল সেই ডেটটা আমরা এখানে লিখবো। আর আমি বিগত ৭ বছরের কোশ্চেন আলোচনা করে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যে সাবজেক্টগুলো দেখেছি ইনশাল্লাহ এই সাবজেক্টগুলো আমরা অনায়াসে ধরতে পারি, এবং আমাদের জন্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে বিস্তারিত আলোচনা করব। সকল ধরনের এলিমেন্টস, ইনস্ট্রুমেন্টস, ম্যাটেরিয়ালস, রান্না করার জন্য মশলা সবকিছু রেডি। আজকে আমরা রান্নার কাজটা করব ইনশাল্লাহ। সবাই এতটুকু মনে হয় বুঝতে পেরেছ, এবং গত ২টা ক্লাসের সামারিটা আমি বললাম। জি, থ্যাংক ইউ। সো আজকে আমরা আলোচনা করব যে একটা কোশ্চেন এ টু জেড কিভাবে লিখতে হবে, এবং আমাদের জন্য কোন কোন সাজেশনগুলো ইম্পর্টেন্ট সেই সাজেশনগুলো সলভ করব। তারপরেও আমি তোমাদেরকে মনে হয় ২-১টা কোশ্চেন লিখে দিয়েছিলাম গত ক্লাসের শেষের দিকে। নাইমা, কোশ্চেনগুলো যদি একটু পড়তে। ভাইয়া, আমাদেরকে গত ক্লাসের শেষে বলা হয়েছে যে বিগত ৭ বছরের প্রশ্ন সমাধান এবং ৩০টি সাজেশন এর সমাধান আলোচনা এবং সমাধান করতে হবে। Inshallah, in this moment, first of all, I want to discuss the
question solution of 7 years, previous 7 years question solution. So maybe in front of you our books, সম্ভবত তোমাদের সবার সামনে আমাদের বইটা আছে, সাকসেস এন্ড কম্পালসরি ইংলিশ, মেবি 88 নাম্বার পেজ, মেবি 88 নাম্বার পেজ, মেবি ভাইয়া নাকি 89, 86 প্রশ্নগুলো 86। আসলে ইচ্ছা করে আমি ভুল করছি, তোমরা আসলে সচেতন কিনা সেজন্য। আচ্ছা যাই হোক, একই কথা ঘুরে ফিরে একটা হলে হলো, কোনো সমস্যা নাই। আমরা ভাই একটা জিনিস খেয়াল করছি, প্রায় সময় যদি আপনি কোনো ধরনের কোনো কিছু বলতে চান সেটা আমাদের উপর দিয়ে চালিয়ে দেন নাকি? আচ্ছা